এখানে রয়েছে পনির আছে। এখানে এই পনিরটা মানে ভীষণ পরিমাণে টেস্ট। যে দোকানটা থেকে পুরো এর আগেও খাওয়া হয়েছিল, এটা ছিল তো ভীষণ টেস্ট এই পনিরটা। তারপরে এখানে এখানে টমেটো কাটা আছে, এখানে ক্যাপসিকাম, আলু, লঙ্কা। যেহেতু নিরামিষ হবে তো এখানে পেঁয়াজটা নেই। আর এখানে কি বাটা আছে? আদা বাটা, পোস্ত বাটা আর কাজু বাটা। এখানে আদা বাটা, পোস্ত বাটা আর কাজু বাটা আছে। তো মা যখন পনিরগুলো ভাজবে তখন আবার তোমাদের সাথে শেয়ার করবো। চলো। তো এখানে মা হচ্ছে পনির ভাজা স্টার্ট করে দিয়েছে। আর পনিরগুলো প্রচুর পরিমাণে সফট। এখানে মা কয়েকটা মেথি দিল। এটা কিসের জন্য মা? একটু টেস্ট হওয়ার জন্য 4-5টা জাস্ট দিলাম। বাবা, লঙ্কা। এখানে আলু মা দিয়ে দিল। আলুগুলো একটু ভাজা হয়ে যাওয়ার পর একটু ক্যাপসিকামগুলো দিলাম। রান্না করতে করতে মা এখানে আমাকে কয়েকটা পনির দিয়ে দিয়েছে। আর এই পনিরগুলো এত মানে টেস্ট যে না খেয়ে থাকাও যায় না, মানে ভাজার সঙ্গে সঙ্গে এত টেস্ট লাগে কি বলবো। এরপর একটু টমেটো দিয়ে দিলাম, টমেটো কুচি দিয়ে নাড়বো এটাকে। এখানে আমি একটা কিছুর পেস্ট দেখতে পাচ্ছি। এটা কিসে মানে পনিরে দেওয়া একটু বুঝলাম কি কি রয়েছে। মা কি কি রয়েছে বলো এখানে। এতে যেই পোস্তটা আর ওই কাজু বাটা দিয়েছিলাম, তার সাথে একটুখানি দিয়েছি হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর লঙ্কা, ওই কাশ্মীরি একটু লঙ্কা গুঁড়ো দিয়েছি আর নুন দিয়েছি। চালমগজটা আনতে ভুলে গেছি, চালমগজ আর টেস্ট হতো এটা। চালমগজ দিলে খুব ভালো টেস্ট। তারপরে এই পেস্টটা হয়েছে। হ্যাঁ, এই পেস্টটা হচ্ছে, এবার দিয়ে দেবো এটা। আচ্ছা, পেস্টটা এখানে মা দিয়ে দিল। মানে এতে কালারটা টেস্টটা হেভি আসবে সেই কারণে তো। এর সঙ্গে জল দেবো একটু অল্প। জল দিতে হবে। হ্যাঁ, এই জলটা দিলাম, কারণ রুটির সাথে খাবো তো সবাই। হ্যাঁ, একটু জল না দিলে, কারণ আলুগুলো একটু সেদ্ধ হবে, তাই একটু ঝোল ঝোল হবে। এবার ঢাকা দিয়ে রেখে দেবে তো। একটু ঢাকা দেবো। ওয়াও, কালারটা হেভি এসছে। আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, আলু সেদ্ধ হয়ে গেছে। এবার এই ভাজা পনিরগুলো দিয়ে দিলাম এখানে। এই যে সব পনিরগুলো দেওয়া হয়ে গেছে। কেমন লাগছে বাবু? দারুণ লাগছে, হেভি কালার এসছে। এবার একটু ঢাকা দিয়ে দিলাম, এই 1 মিনিটের জন্য ঢাকা দিয়ে গ্যাসটা অফ করে রেখে দেবো। তারপরে ফাইনাল লুকটা একটু পরে দেখাচ্ছি। তো এইটা হচ্ছে পনিরের ফাইনাল লুক। আমার মায়ের হাতে নিরামিষ পনির। নিরামিষ দিনে তোমরা যদি এই মানে যদি কেউ নিরামিষ খায় তো নিরামিষ দিনে তোমরা এই পনির রেসিপিটা বানাতেই পারো। আর তোমরা ঘরে বানিয়ে দেখো কেমন হয়েছে, অবশ্যই কমেন্টে জানিও। আজকের মতো ভিডিওটা এটুকুই। আবার দেখা হবে নতুন কোনো অন্য একটা ভিডিওতে।